নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও রান্না সব রেডি করে নিয়েছি, এবার রান্না করব। প্রথমেই রান্না করছি ধুন্দুল ভাজি। আসলে আজকে ধুন্দুল ভাজি প্রথমে ভেজে তারপর অন্যান্য রান্নাগুলো করে নেব। আর ডাউলটাও আমি বসিয়ে দিয়েছি, পাশের চুলায় ডাউলটা সিদ্ধ হচ্ছে। এবার ধুন্দুলটা ভেজে নিয়েছি, আর চিকেন দিয়ে গাজর দিয়ে আমি মোমোর জন্যে পুর বানিয়ে নিচ্ছি। বিকেলবেলা একটু মোমো তৈরি করব। এবার এটাও প্রায় হয়ে গিয়েছে। আজকে বিকেলের নাস্তা আসলে মোমো, আর এজন্য রান্নার সময়ই পুরটা তৈরি করে রাখলাম। আর আমি বসিয়ে দিয়েছি এখানে মটরের ডাউল। মটর ডাউল দিয়ে লাউ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অনেক দিন পর মটর ডাউল লাউ দিয়ে রান্না করছি। ডাউলটা ফুটে গিয়েছে, এবার লাউটাও দিয়ে দিলাম। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলেই ফোড়নটা দিয়ে দিব। অনেক দিন আসলে এই ডাউল খাওয়া হয় না, আর এই ডাউল আমার খুবই প্রিয়। ডাউলটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ডাউলটা নামিয়ে মাছটা রান্না করে নেব। আজকেও কাতল মাছ রান্না করব, কাতল মাছ দিয়ে আলু দিয়ে। রান্নার মাঝে একবার ছাদেও গিয়েছি, ছাদে গিয়ে জামা কাপড় দিয়ে এসেছি। এবার মাছগুলো ভেজে নেই, তারপর রান্নাটা করব। আসলে মাছ রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। আজকেও অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, আর সকালে উঠে চা নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। এরপর রান্না সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি। আসলে সকাল সকাল উঠলে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর দেরি করে ঘুম থেকে উঠলে রান্না সব কাজ আসলে সব কিছুই অনেক দেরি হয়ে যায়। আর মাঝে মাঝে একটু আসলে দেরি করে ওঠা হয়, তবে প্রতিদিন না, বেশিরভাগই সকাল সকাল ওঠা হয়। মাঝে মধ্যে একদিন 2 দিন বা ছুটির দিনে একটু দেরি করে উঠি। এবার মাছটাও ভেজে নিয়েছি, মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি। মাছগুলো এবার দিয়ে দিব। ঝোলটা অনেকটা জালও হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিব। ঝোল অনেকটা জাল হয়ে গিয়েছে, আর একটু জাল করে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আসলে মাঝে মাঝে কাতল মাছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিই, মাঝে মাঝে আবার গরম মশলা গুঁড়োটা দিলেও ভালো লাগে। এবার রান্না শেষ করে স্নানও করে নিয়েছি, খাবো। খাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম। আজকে বিকেলে মোমোর জন্যে চিকেন দিয়ে গাজর দিয়ে রান্না করেছি, আর রান্না করেছি মটর ডাউল লাউ দিয়ে। রান্না করেছি ধুন্দুল ভাজি আর কাতল মাছ। তো এবার দুপুরের খাওয়া দাওয়া করব। এবার খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে চলে আসলাম। আসলে জামা কাপড়গুলো অনেকটা সকালে দেয়া হয়েছে, এজন্য আমি নিতে এসেছি। জামা কাপড় নিয়ে বাসায় যাব, তারপর একটু রেস্ট নেব। ছাদে এসে দেখলাম অনেক ফুল ফুটেছে। আসলে ছাদে আসলে মনটা ভালো লাগে, মনে হয় ছাদেই একটু হাঁটাহাঁটি করি, ফুলগুলো দেখি, তারপর যাই। ছাদে আসলে আসলে খুব তাড়াতাড়ি যেতে পারি না বাসায়, 5-10 মিনিট থাকাই হয়। একটু ফুল দেখি, ভিডিও করি, ছাদে অনেক বাতাস, সব কিছু মিলিয়ে অনেকটা সময় থাকা হয়। আসলে এখন তেমন রোদ নেই, এখন প্রায় 3টের মতো বাজে, তবে এখন রোদ নেই। আর এই ওয়েদারটা ভালো লাগে।
এদিকে একদিকে যেমন বাতাস, অন্যদিকে রোদ নেই, এজন্য ছাদে থাকতেও ভালো লাগে। করলা গাছে ফুল ধরেছে, করলাও ধরবে। আর বাতাসে ফুল গাছগুলো দোল খাচ্ছে। আজকেও প্রচণ্ড গরম পড়েছে, তবে ছাদে অতটা গরম নেই। আর মনকে নিয়ে ছাদে আসলে মন যেতেই চায় না, এজন্য অনেকটা সময়ই থাকা হয়। তবে এবার বাসায় যাব। আর এটা হলো ধুন্দুল ফুল। ধুন্দুলের ফুল ধরেছে, আর অনেকগুলো ধুন্দুলও ধরেছিল। এর আগে আপনাদেরকে একটা ধুন্দুল দেখিয়েছিলাম। মাঝে আরও অনেকগুলো ধুন্দুল ধরেছে, আবারও কতগুলো ধুন্দুল ধরবে। এটা হলো আমাদের দিদির ছাদ বাগান, আর দিদি এই ছাদ বাগানের অনেক যত্ন করে। তো এবার বাসায় এসে অনেকটা সময় রেস্ট নিয়েছি সন্ধ্যের আগে। এবার 2 কাপ চা বানিয়ে নিয়ে আসলাম। চাটা খেয়ে তারপর মোমোটা বানাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত।